আইবিএস কেন হয়? আসলে দেখেন যে ধূমপান করলে আইবিএস হতে পারে, যদি আপনি মাস্টার ভিশন করেন সে কারণে আইবিএস হতে পারে, যদি আপনি ভাজা পোড়া অতিরিক্ত খান সেটার কারণে আইবিএস হতে পারে, যদি গ্যাসের ওষুধ দীর্ঘদিন যেমন আপনি খান তাহলে সেটার কারণে কিন্তু আপনার আইবিএস হতে পারে, আপনি প্রসেস ফুড যদি আপনি দীর্ঘদিন যাবত খেতে থাকেন সেটার কারণে কিন্তু আইবিএস হতে পারে, যদি আপনি অ্যান্টিবায়োটিক আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খেতে থাকেন সেটার কারণে কিন্তু আপনার আইবিএস হতে পারে, যদি আপনি সকালে নাস্তায় দুধ চা বিস্কিট চানাচুর এগুলো আপনি দীর্ঘদিন খান সেটার কারণে কিন্তু আপনার আইবিএস হতে পারে, যদি আপনি মানসিক চাপ স্ট্রেস প্রচুর পরিমাণে থাকে সেটার কারণে কিন্তু আপনার আইবিএস এর প্রবলেম কিন্তু আপনার হতে পারে, যদি আপনি সঠিক খাদ্য অভ্যাস আপনি যদি সঠিকভাবে না রাখেন সেটার কারণে কিন্তু আপনার আইবিএস হতে পারে, যদি আপনি সঠিক সময়ে না ঘুমান সেটার কারণে কিন্তু আপনার আইবিএস হতে পারে, যদি আপনার সঠিকভাবে আপনি ব্যায়াম না করেন সেটার কারণে কিন্তু আপনার আইবিএস হতে পারে। অর্থাৎ এই সমস্ত কারণে কিন্তু আপনার আইবিএস এর প্রবলেম গুলো জটিল থেকে জটিল কিন্তু হতে পারে। সে কারণে আমরা এই আইবিএস হওয়ার যে কারণগুলো আমরা শুনলাম, এই কারণগুলো যদি আমাদের ভিতরে থেকে থাকে এগুলো থেকে আমরা বের হয়ে আসবো, তাহলে আশা করছি আমাদের প্রবলেম গুলো দ্রুত কিন্তু সলভ করতে পারবো ইনশাল্লাহ।